মাথাটা খাটাও, তোমার মাথা খাটানো উচিত। মাথা খাটাচ্ছ না কেন? আমি মাথা খাটাতে পারছি না। এখন শেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। খুবই প্রয়োজনীয় কথা, প্রতিদিনের কথা। তো এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেগুলো জানা দরকার ইংরেজি বলার জন্য। এখানে মূল যে বিষয় সেটা হলো মাথা খাটানো, অর্থাৎ মাথা খাটানো। এই বাংলা শব্দগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে, এই জায়গাটাই এখানে শেখার বিষয়। তার মানে মাথা খাটানো, এটার একটা আলাদা ইংলিশ ব্যবহার হবে, একটা ইংলিশ শব্দ বা শব্দগুচ্ছ, যেটাকে ইংলিশে ফ্রেজ বলা হয়, সেইটা ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে যে স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে সেটা হলো, ভার্বটা কি আমি শুধু লিখছি, ভার্ব বা ভার্ব ফ্রেজ ইউজ, তারপরে পজেসিভ যে প্রোনাউন গুলো আছে সেইগুলো ইউজ করতে হবে, অর্থাৎ মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, এবং যে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে? প্লাস কমন সেন্স, কমন সেন্স। তাহলে পুরোটা কি দাঁড়ালো? ইউজ ভার্ব ইউজ হবে, এটা হলো ভার্ব, এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, ইউজ। তারপরে সাবজেক্ট অনুযায়ী মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার বা নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস, এবং শেষে কমন সেন্স। বোঝা গেল? খুব সহজ স্ট্রাকচার, খুব সহজভাবেই বলা যায় এবং বলতে কোনো অসুবিধা হবে না। তাহলে মাথা খাটাও, মাথাটা খাটাও, কাউকে যদি বলো ইংলিশে কিভাবে বলবে? ইউজ। যেহেতু আমি তোমাকে বা তোমাদেরকে বলছি, তাহলে ইউজ ইউর কমন সেন্স, ইউজ ইউর কমন সেন্স। মাথাটা খাটাও। ঠিক আছে? মাথাটা খাটাও ইংলিশে কি বলবে? ইউজ ইউর কমন সেন্স। পরেরটা, তোমার মাথা খাটানো উচিত, তোমার উচিত ইউ শুড, ইউ শুড। তারপরে ভার্ব ওয়ান, এখানে ভার্ব বলতে ইউজের ভি ওয়ান, তার মানে ইউজই হবে, ইউ শুড ইউজ। এখানেও সাবজেক্ট যেহেতু ইউ, তাহলে ইউর হবে, ইউ শুড ইউজ ইউর কমন সেন্স। ঠিক আছে? ইউ শুড ইউজ ইউর কমন সেন্স, তোমার মাথা খাটানো উচিত, ইউ শুড ইউজ ইউর কমন সেন্স। পরেরটা, মাথা খাটাচ্ছ না কেন? কেন, কেন যেহেতু আছে, মাথা খাটাচ্ছ না কেন, যেহেতু কেন দিয়ে প্রশ্নটা, তাহলে হোয়াই দিয়ে শুরু করো। হোয়াই ডোন্ট, হোয়াই ডোন্ট ইউ ইউজ ইউর কমন সেন্স? Why don't you use your common sense? Why don't you use your common sense? মাথা খাটাচ্ছ না কেন? পরেরটা, আমি মাথা খাটাতে পারছি না, মানে আমি পারছি না, I can't, I can't। মাথা খাটাতে ইউজ my common sense, I can't use my common sense। আমি মাথা খাটাতে পারছি না।
তার মানে ইউজ ভার্বটাকে তোমরা যে কোনো টেন্সের ওপর বলতে পারো, সেই অনুযায়ী চেঞ্জ করবে টেন্সের যা নিয়ম। এবং সাবজেক্টকেও তোমরা যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারো, যে কোনো প্রোনাউন বা নাউন যে কোনো সাবজেক্টই ব্যবহার করতে পারো। খুবই সহজ বাক্য। ইউজ এবং তারপরে পজেসিভ প্রোনাউন এবং তারপরে কমন সেন্স, এইটা হলো সেন্টেন্সের মূল অংশ। এবার সাবজেক্ট যেটা হবে সেটাকে আগে বসাবে এবং ইউজটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সগুলো দেখে নিলে। তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলতে হয়।